প্রজ্ঞাস ক্রিয়েশনে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছেন। এই তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো খুব সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। এখানে প্রথমেই আমি আজকে রান্না করব করলা ভাজি, মোলার টক, বাটা মাছ দিয়ে। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমার করলা ভাজি রান্না শেষ হয়ে গেছে। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজাও মোটামুটি কমপ্লিট। এখন আমি রান্না করব মোলার টক। মোলার টকের জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ, সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম খুব ভালো করে। এখন পেঁয়াজ, মরিচ এবং জিরাটা ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। খুব ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা চেষ্টা করব একটু কমই দেওয়ার জন্য। এখানে আরও অ্যাড করলাম ধনে গুঁড়া। এখন হালকা হালকা করে গরম পানি দেব আর মশলাটা কষিয়ে নেব খুব ভালো মতো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মূলো তরকারি। জলপাই দিয়ে রান্না করলে খুবই মজা হয়। আমি আজকে জলপাই দিয়েই রান্না করব। যদিও এটা জলপাইয়ের সিজন না, তবুও আমি গত বছর কিছু জলপাই রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়েই রান্না করব। এখন খুব ভালো করে মূলা দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু একটু করে পানি দেব আর কষিয়ে নেব। এখানে আমি খুব ভালো মতো গরম পানি করে, একদম ফুটানো গরম পানি দিয়ে আমি এখানে আটার মথে নেব। খুব ভালো করে মিক্সড করে নিয়ে এখন আমি আটা মথে নিয়েছি। এখন রুটি বানাবো। প্রতিদিন সকালের নাস্তার জন্য আমরা রুটিটাই খাই। মাঝে মাঝে আমার ভালো না লাগলে পরোটা করি, সাথে ভাজি থাকে, ডিম ভাজা করে নেব। এই তো আমার রুটি হয়ে গেল। আমি একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে রুটিটা ভেজে নিচ্ছি। আজকে কিছুতেই মন চাচ্ছে না অন্য কিছু দিয়ে খাই। এখানে গরুর মাংস ছিল, গরুর মাংসটা একটু গরম করে দিয়ে দেব, ওর বাবা খাবে। গতকালকে একটা চাল কুমড়ো নিয়ে এসেছিল, জালি চাল কুমড়ো, সেটাকে এখন ভেজে নেব। কে কীভাবে চাল কুমড়ো ভাজা খান আমি বলতে পারি না, কিন্তু আমি দেখেন এখানে সামান্য পরিমাণে লবণ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে তারপর সামান্য পরিমাণে তেলে ভেজে নেব। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল। এখন চাল কুমড়োগুলো দিয়ে ঢেকে দেব। এই জালি ভাজাটা খেতে অসাধারণ মজা। চাল কুমড়ো খাওয়ার মধ্যে আমি এই ভাজাটাই খাই, খুব ভালো লাগে। এই তো হয়ে গেল আমার আজকের রান্না বান্না। আশা করি সবার ভালো লেগেছে। সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।